নমস্কার বন্ধুরা, আমি আকাশ। আমি আপনাদের জন্য আবার নিয়ে চলে এলাম একটা নতুন ট্রাভেল ভিডিও। আজকের ভিডিও বেলেঘাটা সুভাষ সরোবর ট্রাভেল ব্লগ। এই বেলেঘাটা সুভাষ সরোবরকে অনেকে বেলেঘাটা লেক বলেও চেনেন, কিন্তু মুশকিলটা কোথায় জানেন তো? যারা বাইরে থেকে কলকাতা বা বেলেঘাটা ঘুরতে আসে তারা বেলেঘাটা লেককে চেনে না বা সুভাষ সরোবর লেককে চেনে না। তাই এত সুন্দর জায়গা তারা উপলব্ধি না করে, তারা নিজের চোখে না দেখেই ফিরে যেতে হয়। তাই তাদের সুবিধার জন্য যারা চেনেন না বা যারা চেনেন তাদের কাছে নতুনভাবে উপস্থাপন করার জন্য আমরা তৈরি করেছি আজকের এই ভিডিও। তা চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও, বেলেঘাটা সুভাষ সরোবর ট্রাভেল ব্লগ। কিন্তু ভিডিওটা শুরু করার আগে একটা কথা যেটা বলতে চাই সমস্ত দর্শক বন্ধুদের, যেহেতু আমি আমার সমস্ত ভিডিও ফোনে এডিট করি, তাই ফোনে বেশি জায়গা না থাকার কারণে, স্পেস না থাকার কারণে আমি পুরো ভিডিওটা একসাথে আপনাদের সামনে তুলে ধরতে পারছি না বা আমি ইউটিউবে আপলোড করতে পারছি না। তা সেই জন্য আমি পার্ট বাই পার্ট সুভাষ সরোবর লেকের সমস্ত ভিডিও, সমস্ত ট্রাভেল ব্লগ আপনাদের সামনে তুলে ধরব। তাহলে বন্ধুরা, আপনারা যদি বেলেঘাটা এসছেন অথচ সুভাষ সরোবর ঘোরেননি, তাহলে বেলেঘাটা ঘোরার কোনো মানেই হয় না। তাহলে চলুন বন্ধুরা, আজকে আপনাদেরকে ঘোরাই বেলেঘাটা লেক মানে সুভাষ সরোবর। বেলেঘাটা ভাল লাগলো দেখুন। সকালবেলা আসলে পরিবেশটা আরো ভালো লাগে। এখানে দেখুন, আপনারা লেকে আসলে এই রাস্তাটাই মানে এই সাইডে গাড়ি পার্ক করাতে পারবেন। এখানে গাড়ি পার্কিংয়েরও অনেক সুবিধা দেওয়া হয়েছে। এইটাকে বলা হয় কি বল, পোলিও মাঠ। পোলিও মাঠ। এখানে আমরা ছোটবেলায় অনেক ক্রিকেট খেলেছি। পোলিও মাঠ বলার কারণ হচ্ছে মাঠটা একেবারে কেমন অবস্থা। ফুটবল খেললে এখানে আর বলার কথা না, পায়ের কি অবস্থা আপনার হতে পারে। যাই হোক, চলুন ভেতরের দিকেই যাওয়া যাক। এই সাইডে আছে বাইক সাইকেল পার্ক করার পার্কিং লট। পার্কিং লটে মাঝে মধ্যে ক্রিকেট আমরা এখন গেট দিয়ে সুভাষ সরোবরে প্রবেশ করতে চলেছি। ঢুকে গেলাম সুভাষ সরোবর। হ্যাঁ, ব্যাক অ্যাঙ্গেলে একটা সুবিধা আছে। দেখুন সাইডের ভিউটা কি সুন্দর লাগছে, জলের সামনের ভিউ। ব্যাক অ্যাঙ্গেলে এই পাশে রয়েছে খুব সুন্দর সাজানো গোছানো একটি বাগান। সন্ধ্যেবেলা নীরবে একা একা বসে থাকতে অসাধারণ লাগবে। গাড়ি কেন এন্ট্রি নিচ্ছে আমি সেটাই বুঝতে পারছি। গাড়ি এন্ট্রি নেবে না। তার পিছনে এই সময় একটা গাড়ি প্রবেশ করতে চলেছে। গাড়ি প্রবেশ অ্যাকচুয়ালি নিষিদ্ধ, কিন্তু কোনো স্পেশাল পারমিশন করেই নিশ্চয়ই গাড়ি এন্ট্রি নিয়েছে সুভাষ সরোবরের ভিতরে। দেখুন এখানে অসাধারণ একটা বসার জায়গা। এই সব কিছুই আপনারা পাবেন সুভাষ সরোবর। সুভাষ সরোবরে। আরেকটা কথা বলে দিই, এখানে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। কিন্তু সুভাষ সরোবর আর রবীন্দ্র সরোবরকে অনেক এক করে ফেলে। তবে বলে রাখি, রবীন্দ্র সরোবরটি ঢাকুরিয়ায়, যেটা ঢাকুরিয়া লেক নামে পরিচিত, দুটোকে দেখতে অনেকটা এক হলো, একদমই এক নয়। প্রত্যেকদিন সকালে এখানে আসলে অনেক মর্নিং ওয়াক করছে এরকম ব্যক্তি আপনাদের চোখে পড়বে। এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে। একটা রাস্তা সোজা বেরোচ্ছে বাইপাসের দিকে, আর একটা রাস্তা চলে যাচ্ছে লেকের একদম ভেতরে। আমরা যাবো হচ্ছে চিলড্রেন্স পার্ক, আমাদের গন্তব্য চিলড্রেন্স পার্ক। এই যে রেলিংয়ের ওপাশে যে পার্কটা দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে ওটাই হচ্ছে চিলড্রেন্স পার্ক।
এবার আসি এই পাশটায়, বাগান সারি সারি, বিশাল বড় বড় বটবৃক্ষ, ও পাশ দিয়ে চলে যাচ্ছে একটা রাস্তা, যেন মনে হচ্ছে রূপকথার কোনো এক দেশ। ঠিক যেন ছবির মতো করে সাজানো। নামটা চিলড্রেন্স পার্ক হলেও এখানে আর অন্য কিছু হয় সেটা সবসময় নয়, তার জন্য একটু সময় মানে খুব সৌভাগ্যবান হলেই আপনি সেগুলো দেখতে পারবেন। আপনারা যদি পাখির কোলাহল শুনতে চান তাহলে বিকেলের দিকে আসবেন, এখানে প্রচুর পাখি দেখা মিলবে, বক থেকে শুরু করে অনেক বিদেশি পাখি থেকে শুরু করে অনেক কিছু। একটা ছোটোখাটো পিকনিক স্পটও বলতে পারেন। আগে পিকনিক হতো, এখন একটু কমে গেছে। সকাল বিকেল এখানে চিলড্রেন্স পার্কটা ভরপুর থাকে, দুপুরবেলাটা একটু বন্ধ থাকে আর কি। ওই দিক ওদিক দেখুন এখানে কি সুন্দর বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক রয়েছে, একটা দোলনা, একটা মেয়ে দোল খাচ্ছে বসে, ওখানে একটা শহীদ মিনার, চলুন কি সুন্দর ফাঁকা রাস্তা, যেদিকে দু চোখ যায় সেদিকেই শুধু সবুজ আর ফাঁকা রাস্তা। মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক এর জন্য তো খুব বেস্ট আমাদের বেলেঘাটা লেক। এইসবের জন্যই বেলেঘাটা লোক এত পপুলার, এত পরিচিত। সাইডে সারি সারি সবুজ গাছ, মাঝখান দিয়ে বেরিয়ে গেছে সরু একফালি রাস্তা। ফটো সেশনের জন্য অনেক ভালো জায়গা। এখানে অনেকে ফটোগ্রাফি করতে আসে। এখানে বসার জন্য দেখুন অনেক বেঞ্চ রয়েছে, যদিও সবকটা বেঞ্চের অবস্থা ভালো না। আপনারা চাইলে এখানে ঘুরতে এসে বিশ্রাম নিতে পারেন। দেখুন এখানে যে লাইটগুলো, ইংল্যান্ডের রাস্তাঘাটে যে লাইট দেখতে পাওয়া যায় তার অনুপ্রেরণায় সেই আদলে তৈরি করা একটি লাইট। এখানে যে ছোট ছোট গুল্ম গাছ, সেই গুল্ম গাছগুলোকে দেখলেই বোঝা যায় এখানে গাছগুলোকে যথেষ্ট মেনটেনেন্স করা হয়। দেখুন কি সুন্দর শেপে গাছগুলোকে মেনটেন করা হয়, সেগুলো ছাঁটাই করা হয়। ছোট মনে হয়, ততটা কিন্তু ছোট নয়, কারণ এটা আমাদের পুরো পরিদর্শন করতে কিন্তু অনেকটাই সময় যাবে। তাহলে বন্ধুরা চলুন ভেতরে যে দোলনাগুলো রয়েছে সেই দোলনাগুলো একটুখানি ছড়ে দেখা যায়। জিরাফও চলে যাবে। হ্যাঁ, জিরাফ আছে সামনে একটা দোলনা, জিরাফটাই আমরা এখন চলতে চলেছি। চলুন বন্ধুরা, অনেক রোদ, কিন্তু শীতকালে রোদ না হলে তো একদমই ভালো লাগবে না। এই রোদের মধ্যে ঘোরার মজাই আলাদা। একদম এখানে ছোটবেলার কথা অনেকটাই মনে পড়ে গেল। চলবে
হবে। আচ্ছা, আমার ডেমো হয়ে গেছে, এবার আকাশ ডেমো দেখাতে শুরু করছে। তো চলুন ডেমোটি দেখানো যাক। ও উঠে পড়েছে। ওই, এটা কোনো ইয়ে হচ্ছে না, সাবধানে নামিস, একটু পাটা ঠিক করে, কারণ ছোটবেলার অভ্যেস এখন নেই, এখন চেহারাপত্র ভারী হয়ে গেছে, লম্বা হয়ে গেছে। আস্তে আস্তে আস্তে। কেমন লাগলো এক্সপিরিয়েন্স? অসাধারণ এক্সপিরিয়েন্স, ছোটবেলার কথা মনে পড়ে গেল, নস্টালজিক ব্যাপারটা। এরপর আমরা একটা গরিলার কাছে যাব, না আসল গরিলা নয়, এখানে এই জিরাফের মধ্যেই একটা গরিলার কাছে যাব। তো চলুন তাহলে যাওয়া যাক, সেই গরিলাটা আমাদের কি বলে একবার দেখেই নি। এখানে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের অনেক নস্টালজিক ব্যাপার, বুঝতে পারছেন? মানে ছোটবেলা থেকে মাঝে মধ্যে এখানে আসা হয়েছে, আমাদের দিন কেটেছে, অনেক কিছু শুটিং, অনেক কিছু করা হয়ে গেছে এখানে। জায়গাটা আমাদের ভীষণ প্রিয় জায়গা, সেখানে এখানে থাকতেও ভালো লাগছে। চলুন যাওয়া যাক গরিলার কাছে। রাস্তা তা বন্ধুরা, আমরা এখন এসে গেছি গরিলার কাছে। আবার একটা বন্ধু সুরজিৎ। দেখি তোর হাতটা খেতে পারি। এ উঠিস না, গেলাবে, ওটা প্লাস্টিকের গাধা, খেয়ে নিল, লোকেতে গেলাবে কিন্তু। তবে নামিস না, হাড়িটা নামতে পারবি না। কি বাচ্চামি হচ্ছে এগুলো, লেগে যাবে। বাচ্চাটাকে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে, বাচ্চাটাকে ছেড়ে দে। নামো 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 নামো, দেখি নামো নামো। হ্যাঁ, বাহ, ভেরি গুড। তুই নামিস না বাবা, তোর কিন্তু লেগে যাবে, তারপর আর কাজ করা হবে না আমাদের। যেই বাচ্চাগুলো আছে লেগে যাবে। বাচ্চাটাই তো জিনিস, আমাদেরকে জিনিস, আমাদের বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, যেন মানতে শিখলাম। দেখুন আমার পেছনে একটা বসার জায়গা, ছাউনি দেওয়া, খুব সুন্দর। এখানে বয়স্ক মানুষরা এসে অনেক সময় বিশ্রাম করে বসে। জায়গাটা দেখুন কি নিরিবিলি জায়গা। এবং আমার মনে আছে আমাদের ফ্যামিলি একবার এখানে এসেছিল, তখন সবাই মিলে এখানেই বসে গেছিলাম, গল্প গুজব করছি এই জায়গাটাতেই। চলুন যাওয়া যাক এবার তিমি মাছ যে পার্ক আর ছোটদের দোলনা, কিন্তু তার আগে আপনাদেরকে আরেকটি জিনিস দেখিয়ে দিতে চাই, সেটা হচ্ছে এই সুভাষ সরোবরের শৌচালয়। চলুন দেখি। সামনে নেতাজির মূর্তি, এটা সুভাষ সরোবরের অফিস ঘর। চলুন দেখে নিই টয়লেটের। চলুন দেখে নিই। এর পাশে রয়েছে হাত মুখ ধোয়ার বেসিন, আপনারা চাইলে এখানে হাত মুখ ধুতে পারেন। এটা হচ্ছে সুভাষ সরোবর টয়লেট। এই পাশেরটা হচ্ছে লেডিস, এটা হচ্ছে জেন্টস। আমরা এই পাশেরটাই যাব। লেখা আছে পুরুষ শৌচালয়, পরিষ্কার পরিচ্ছন্ন, 3খানা বেসিন। ভেতরটা দেখিয়ে দিই, বাথরুমগুলো পরিষ্কার আছে, একটা কুমোড আছে, একটা প্যান আছে।
বাচ্চারা স্লিপ চলছে। বাচ্চাদের স্লিপ। এখানে রয়েছে আরেকটা ব্যায়াম কেন্দ্র, এখানে সকালবেলা অনেকেই যোগা করতে আসে। আর রয়েছে কিছু দোলনা, যেগুলো এখন আমরা ট্রাই করবো। তাহলে বন্ধুরা, আমি এখন বসে পড়েছি দোল খেলার এই খেলনাটায়। পেছনে সারি সারি আরও কিছু দোলনা আছে, যেগুলো আমি আপনাদেরকে দেখালাম। আপনাদের ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা থাকে অবশ্যই আসবেন, তাদেরও ভালো লাগবে, এই মনোরম পরিবেশটা আপনারও ভালো লাগবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি এই ভিডিওটি আপনার অনেক কাজের লাগবে, আর একটা লাইক দিয়ে দেবেন। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন আরও নিত্য নতুন ভিডিও সবার আগে আপডেটেড পাওয়ার জন্য। ধন্যবাদ।